আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কয়েকটা কথা কই ফাইনাল খেলা নিয়ে আর্জেন্টিনা আর স্পেনের। একটা টিম ফাইনালও যদি যায়, দুইটা টিমে খেলা যখন হয়, একটা টিম অবশ্যই হারবে, একটা হারবে আর একটা চ্যাম্পিয়ন হইবে। এটাই তো নিয়ম, এটাই তো সিস্টেম, এইরকমই তো হয়। কিন্তু প্রিয় টিম আর্জেন্টিনা, এটা ছোটো মান্তনে আর্জেন্টিনারে ওয়ার্ল্ড কাপ আইলে খেলা দেখি বা একটু বেশি ভালোবাসি। এটা হচ্ছে একটা আবেগ। কিন্তু ফ্রেন্ড বন্ধু যারা আছে ব্রাজিল সাপোর্ট করতো, তারা যে আনা ইতিহাস জানিয়ে আর্জেন্টিনার নিয়ে টুল করে, এগুলো নিয়ে কিছু কথা কইতাম চাই। আরে ভাই, আর্জেন্টিনায় ব্যাক টু ব্যাক ফাইনাল খেলাইছে। 2022 ফাইনাল চ্যাম্পিয়ন হয়েছে, 2026 ফাইনাল রানার্স আপ হয়েছে। তোমরা একটু নিজের তুলনা নিজে পয়লা দেখো, তারপরে আর্জেন্টিনায় নিয়ে কথা কইতে আইও। আর্জেন্টিনা রানার্স আপ হয়েছে, কিন্তু যে টিম স্পেনের ইয়া টুল করতেছে মেসিরে নিয়া, পুরা আর্জেন্টিনা টিমরে নিয়া, তারা কি হাফ হয়েছে ওইটা তো আমার জানার দরকার। তারা রানার্স আপ হয়েছে না চ্যাম্পিয়ন হয়েছে, না তারা কীরকম টুর্নামেন্টে মানে আউট হইয়া গেছে, এটা তো আমার জানার খুব আগ্রহ। আমার ফ্রেন্ড হলে এটা আমার জানাইও। আর আর্জেন্টিনা এটা আবেগ, এটা ভালোবাসা, এটা আজীবন আর্জেন্টিনারই ভালোবাসা দেয়মু যতদিন ফুটবল বুঝমু। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য। ইনশাল্লাহ আর্জেন্টিনায় কামব্যাক করবে আগামী ওয়ার্ল্ড কাপে।